সানলাইট অল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন। হাজি এইটা এক হাজি গতকালকে শিবরাত্রি পালন করলো। মিলছে তো আব্বাস সিদ্দিকীর কথা? মিলছে তো? আমি অনেক আগে বলেছিলাম যারা মুসলমান নয় রে বাবা, তোদের ঘরে ধোকা দিবার জন্য আরে মুসলমানদের প্রার্থী করতে হবে, ঠিক না বেটি? মুসলমানদের তো একটা পদ দিতে হবে, মুসলমানদের তো একটা ডিপার্টমেন্ট আনতে হবে, নাই তো কথা হবে যে তাহলে মুসলমানদের ভাত দিচ্ছে না কি, তাহলে মুসলমানরা তখন আলাদা কিছু করবে ভাববে কি, মুসলমান তো দিতে হবে। ওরা তোদের থেকে অনেক চালাক, ওরা দেখে 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 ওদেরই ঘরের লোককে মুসলমান সাজিয়ে দিয়েছে। তুই মুসলমান সেজে যা। আর মক্কা শরীফে এমন কোন মেশিন বসানো নেই কাফের আর বেঈমান চিনা ধরা যাবে, আছে নাকি? হ্যাঁ কি গো হাজিরা, এমন কোন মেশিন চেক করেছিল নাকি? কাফের হলে আলাদা আওয়াজ হবে, মুমিন হলে আলাদা আওয়াজ হবে, আছে নাকি মেশিন? আল্লাহ বসিয়ে রেখেছে একটা মেশিন, যেটা আমি আগেও ওয়াজ করেছি, শুনেছেন কি? আল্লাহ একটা মেশিন বসিয়েছে, তার নাম হলো হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ কিয়ামত দিন বলে দেবে আল্লাহ, কথা বুঝছেন না? অমুক অমুক অমুক, তবে নাম ধরে বলে যাচ্ছে, যেটা কোনো ডাইরেক্ট হিন্দু ধর্মের কেউ কিছু করতে আমার বলা দরকার ছিল না। কেন মুসলমানের ইউনিফর্ম পরেছে, মুসলমানের নাম নিয়েছে, আমার ধর্মকে কলঙ্ক করেছে। অতএব শ্রী ববি হাকিম, শ্রী ববি হাকিম এ বেঈমান কাফের, শুনছেন? এ কাফের, এ আমার কওমের নয়, এ গাদ্দার আমার কওমের, এ লোক খারাপ, এক শয়তান এক নম্বরে, শুনছেন না? আবার হয় তোমার বাড়িতে আজকে পুলিশ পাঠাতে পারে, তবে এই যদি মায়ের দুধ খেয়ে তাকে দিনের বেলা পাঠাতে বলবি। কথা বুঝেন না? বোঝেন না? আর দম থাকে আমার নামে কেস কর না, কোর্টে যাই দেখি মোকাবেলা হোক। তোকে এই সাহসটা কে দিল? তুই ইসলামের দাবি করবি আর কাজ করবি ইসলাম বিরোধী? ইসলাম তোর বাপের নাকি রে? ইসলাম তোর বাপের না আব্বাস সিদ্দিকীর বাপের? যে নবী আমার সারা জীবনটা রক্ত ঝরিয়ে, নিজের শরীরের রক্ত ঝরিয়ে দিল শিরক মুক্ত করার, আজকে বেঈমান বাচ্চা মুসলমান সেজে শিরক করছে। আর এই মুসলমানের মধ্যে কিছু কুত্তা আছে, এতে ঘরে যেমন হই হই করে। এই কথা খারাপ লাগছে? আমি মাঝে মাঝে মনে করি আমার জন্য জলসা নয় বাবা, আমার জন্য কোনো মুদিখানার দোকান ফোকান খুলে বসে যাওয়া ভালো। কারণ আমি খুব রাগী মানুষ, শয়তানি দেখলে সহ্য করতে পারিনি, গালি গালাজ করে ফেলি, রেগে যাই। এতে হয়তো অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয়নি, তবে হারামখোর ছাড়া সবাই পছন্দ করে আমার কথাকে। হারামখোররা শুধু পছন্দ করেনি, কারণ হারামখোররা বলে এই গালি গালাজ করার কি দরকার, আর আমার সামনে বন্যারে কুত্তা জুতিয়ে তোর মুখ ছিঁড়ে ফেলবে। সারা জীবন মাহারা বাপারা নবী আমার কত কষ্ট করে ইসলামটাকে প্রচার করলো, আর সেই মুসলমান দাবি করবি আর ইসলাম বিরোধী কাজ করবি, এ মেনে নেওয়া যেতে পারে? কালকে মসজিদে ঠাকুর তুলবে এই বেঈমান বাচ্চাগুলো, শুনছে? এদের জন্যই তো বাবরি মসজিদটা চলে গেল, এদের জন্য, এই রকম সব জানোয়ার কুকুরগুলোর জন্য বাবরি মসজিদটা চলে গেল। দুনিয়ার লোক আমাকে পছন্দ নাই করো, আমার কোনো পৌরা নেই, আমার বিশ্বাস আমার আল্লাহ আমায় পছন্দ করছে। আল্লাহ, আমিও চাই আব্বাস সিদ্দিকীর পাগলগুলো ঠিক আমার মতো করা হোক। তাতে দুনিয়ার লোক হয়তো তুলে নিয়ে যাবে, জেল দেবে, মারবে, পিটবে, বোম দেখাবে, গুলি দেখাবে। খেতে পারবি? গুলি খেয়ে মরি দেখি নবীর দিদার পাশ, গুলি খেতে কে রাজি আছে? হাত তুলে দেখ। ইয়া আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কাফের বেঈমানরা মুনাফিকরা দেখে তোদের গুলি শেষ হয়ে যাবে, ঈমানদারের বুক শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কম চেষ্টা করেছিল, মারতে 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 হাঁপিয়ে গেছে, তখন ঈমানদারের সংখ্যা কমেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব মারতে চেষ্টা করেছে, মারতে 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 হেঁপিয়ে গেছে, তথাপি ঈমানদারের বুক শেষ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুশ বুশ বুশ, শুনেন না? বুশ বিরাট বড় শয়তান, ওই বুশ কম মেরেছে মুসলমানকে, মারতে 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 হাঁপিয়ে গেছে, লাস্টে দেখা যাচ্ছে বুশের মেয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই নয়, কোরআনের হাফেজা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন রিসেন্ট খবর পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে মসজিদে যাতায়াত করছে, খুব শিগগিরই হয়তো আল্লাহ তাকেও হিদায়াত করে দিক, বলুন আমিন। আরো জোরে বলো। যত বড় বড় ইন্টারন্যাশনাল শয়তান, ওই শয়তানগুলোর গালে চুনকালি তাদের পরিবারের লোকেরাই মেখিয়েছে। শুনছেন না? আজকে বিজেপি যত বড় বড় লিডার যারা বলে মুসলমানদের তাড়াবো, হ্যান করবো, ত্যান করবো, মুসলমান মারবো, এদের সব মেয়েরা মুসলমান ছেলে শুনে বিয়ে করে বসে আছে। শুনছেন ভাই? খোদার মাপ দেখছেন না? একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো এটাই, আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? এইটাই হলো প্রশ্ন। আমরা যদি প্রকৃত মুসলমান হতে পারি, টেনশনের কোনো কারণ নেই। কি গো, তাহলে বুঝতে পারছো তো? তাহলে বুকে হাত দিয়ে বলো, এই পশ্চিম বাংলায় একটা ইমানদার মুসলমান মুসলিম জননেতা আছে? একটা আছে? তোমাদের হয়ে লোকসভা বিধানসভায় বলবে কে? আব্বাস সিদ্দিকী কি করছে খবর পেয়েছো তো? ভুল করছি নাকি? ফেরাদ হাকিম ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে, ও মোমেন নয়। ও মরে গেলে ওর জানাজার নামাজটা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে ওকে দাফন দেওয়া যাবে না। না হিন্দুর মোড়া না মুসলমানের মোড়া, কিছুই নয়। তবে কিন্তু মুসলমানকে বলা যাবে না। ফেরাদ হাকিম শিবরাত্রিরে যে শিব ঠাকুরের পুজো করে তাকে ফুল দিচ্ছে, তার মাথার উপরে দুধ পানি ঢালছে, এটা আপনারা সকলে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। বা হিন্দু ভাইদের ভাবমূর্তিটা খারাপ হচ্ছে, পুরোপুরি ইসলামকে একটা ধোঁকা মেরে চলেছে এবং হিন্দু ভাইদের ধোঁকা মেরে চলেছে। ইনি কোন দিকে? না হিন্দুর মোড়া না মুসলমানের মোড়া, কিছুই নয়। তবে কিন্তু মুসলমানকে বলা যাবে না। ইসলামী ল অনুযায়ী ফেরাদ হাকিম ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে, ও মোমেন নয়। ও মরে গেলে ওর জানাজার নামাজটা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে ওকে দাফন দেওয়া যাবে না, এটা ইসলামের বিধান। কেন? ও দিন ছেড়ে দিয়ে ইসলাম ছেড়ে বেদিনের মধ্যে চলে গেছে ও। এটা আপনি দেখুন, বাংলার মানুষ, আপামর মানুষ, আপনারা এই ছবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকে বড় বড় মুফতি আছে, আলেম আছে, বিদ্বান আছে, জ্ঞানী আছে, মুফতি আছে। কোনো মুফতি কিন্তু এইটাকে মেনে নিতে পারে না, একে মোমেন বলবে না। প্রত্যেকটা মুফতি জ্ঞানী বিদ্বান এই কাজের জন্য ওকে কাফিরই বলবে। ও কুফরির ফতোয়া অনুমতি চলে গেছে। উনি আবার হজ করে এসেছেন, হাজি সাহেব আপনারা দেখছেন, আবার যে নামাজ পড়ছেন, আবার যে পুজো করছেন, এদের কোনো ধর্মেরও কোনো ঠিকই নেই। এ সব জায়গাতেই সব জিনিস খেয়ে বেড়ায়, সব জিনিস করে বেড়ায়। অতএব একে মুসলমান বলা যায় না। এ মরে গেলে এর জানাজার নামাজ পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে একে দাফন দেওয়া যাবে না। আপনারা মুফতি আছেন, বড় জ্ঞানীগুণী বিদ্বান আছেন, আলেম আছেন, ফতোয়া নিয়ে দেখুন। অতএব এই মুসলমান ভাই সকলকে বলতে চাই, এই ধোঁকাবাজ মিথ্যুক আজকে মানুষকে যে ধোঁকা মেরেছে, আপনারা এর কাছ থেকে সরে যান, এর পাশে দাঁড়াবেন না। ওই হাওয়াটা কোনো মুসলমানের গায়ে না লাগে, এটা আমি বলবো আপনাদের সকলকে। অতএব যে যা ধর্মের কাজ করে যান, ধর্মের থেকে যে যা ধর্মের কাজ করে যান। ওই পুজো করে আপনার কোনো পুজো করে এই যে মানুষকে টানতে হবে কি মিলেন, এটা ঠিক নেই। কোনো হিন্দুর গায়েও এই ধর্ম হাওয়াটা না লাগে এই ফেরাদ হাকিম সাহেবের, এটাও আমি আপনাদের ঘরে বলতে চাইছি। বাংলার মানুষ, আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি মিলেজুলে চলবেন, আপনারা আপনাদের জায়গায় থাকবেন, যে যা ধর্মের কাজ করবেন। এরকম দ্বিচারিতা ধোঁকাবাজদের পাল্লায় পড়বেন না, ধোঁকাবাজদের কাছে আপনারা সরে যান, এই কথা আমি বলতে চাইছি সকলকে।